আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। মার্চ মাসের 15 তারিখ আপনি নিজে জানুন, একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য। আপনারা অবগত রয়েছেন যে অবৈধভাবে ইতালিতে আসার জন্য বাংলাদেশিদের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে, যেটা লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, তুরস্ক থেকে, গ্রিস হয়ে ইউরোপের দেশ অথবা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে আসার প্রবণতাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের মাঝে। সাম্প্রতিক সময় ইউরোপের দেশগুলোর কঠোর অবস্থানও কিছুতেই কমাতে পারেনি বাংলাদেশের ইউরোপে আসার আগ্রহ ইচ্ছাকে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো প্রতিনিয়তই ভূমধ্যসাগরে বিপদে পড়ে, আর এই নৌকাগুলোকে বিপদগ্রস্ত অবস্থা থেকে মাঝে মধ্যে এনজিও সংস্থাগুলো উদ্ধার করে। যে সংস্থাগুলো উদ্ধার করার পর তাদেরকে নিরাপদেই ইতালিতে হস্তান্তর করে। যেমন ওশান বাইকিং সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে, তারা ভূমধ্যসাগর থেকে যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল সেই শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষ নামানোর জন্য 1200 কিলোমিটার দূরের একটি রাস্তা নির্ধারণ করে দিয়েছিল। এই দীর্ঘ প্রক্রিয়া শেষ করে পরিশেষে ওশান বাইকিংস অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষের কাছে। আলাদা আলাদা স্থানে এই অভিবাসীদেরকে নামিয়েছিল ওশান বাইকিংস, যার মূল কারণ হচ্ছে এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে যায়, যাদেরকে ইমার্জেন্সি ইতালিতে হস্তান্তর করার প্রয়োজন ছিল। যে কাজটি তারা করেছিল, তারা এর আগে পৃথক দুটি স্থানে শরণার্থীদেরকে নামায়। 122 জন শরণার্থী নিয়ে তাদের এই অভিযানটি শুরু হয়। একটি স্থানে তারা 15 জন অভিবাসীকে নামিয়েছিল, অন্য স্থানে তারা 10 জন অভিবাসীকে নামিয়েছিল। টোটাল সকল অভিবাসী সুস্থ রয়েছে এবং নিরাপদ রয়েছে, যা ওশান বাইকিংস তাদের এই বার্তাটিতে নিশ্চিত করে। অভিবাসীদেরকে নামানোর পর তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসছে। আমাদের পক্ষ থেকে এই সংস্থাটির জন্য শুভকামনা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন শিয়াওয়াজ। 13 মার্চ এক বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করে যে অভিবাসন নীতির ফলাফলের সমালোচনা করে ভবিষ্যতের সরকারি দলগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক আইন মেনে চলবে। আমরা মনে করি যে আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সে আইনগুলো তারা মেনে চলবে এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে। সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপের দেশগুলোতে আইন ভঙ্গ করার বা আইন না মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যখন কোনো দেশে একটি ডানপন্থী সরকারের উত্থান হচ্ছে, তখনই এই পরিস্থিতি তীব্র থেকে তীব্র হচ্ছে। যেমন গ্রিসে, সাইপ্রাসে, ইতালিতে, মাল্টাতে, আবার নতুন করে যুক্ত হয়েছে জার্মানি। আর এই পরিস্থিতিতে অনেকে মনে করছে যে ইউরোপ যে সোনার হরিণ সেটি এখন সোনার ডায়মন্ডে পরিণত হতে পারে অভিবাসীদের জন্য। কারণ প্রতিটি দেশেই ডানপন্থী সরকার, আর এই ডানপন্থী সরকারগুলোর কঠোর অবস্থান নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে অভিবাসীরা, যা প্রতিনিয়ত হচ্ছে। এদিকে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় নৌকায় করে 100 জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ। সর্বশেষ এক্স বার্তা দেওয়া প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে, দুটি নৌকার অভিবাসী শনাক্ত করার পর তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়। সবাই ভালো রয়েছে। এই দুটি নৌকাই পৃথক পৃথক বাংলাদেশ, মিশর এবং বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে নৌকাগুলোতে বাংলাদেশিদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে ইতালি সরকারের কঠোর পদক্ষেপের পর অভিবাসীদের ইতালি প্রবেশ বন্ধ করতে পারলেও বাংলাদেশিদের প্রবেশ কিছুতেই কমাতে পারেনি তারা। বাংলাদেশিদের ধারাবাহিকভাবে যে ইতালিতে প্রবেশ বা আগ্রহ, এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রতিবেদনে তা নতুন করে যুক্ত করা হয়েছে। বর্তমান হটস্পটে 216 জন অভিবাসী রয়েছে। গতকাল রাতে 137 জন অভিবাসীকে একটি কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে, যেটা আলাদা স্থানে হস্তান্তর করা হয়েছে, যেটা প্রতিনিয়ত করে থাকে হটস্পট কর্তৃপক্ষ, তা আপনারা অবগত রয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের মিশন মাল্টা সমুদ্রে উদ্বাস্তুদের উদ্ধার করতে অস্বীকৃতি, যা মাল্টা কর্তৃপক্ষ প্রতিনিয়তই করে যাচ্ছে। এখানে ইরিনির নথি ফাঁস শিরোনামে একটি বক্তব্য বা একটি তথ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে 2020 সালের পর থেকে মাল্টা প্রতিনিয়তই তাদের উপকূলে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে।
এখানে তারা অভিবাসীদেরকে উদ্ধার না করলে সেটি ভিন্ন পাঠ, কিন্তু এরা যুক্ত হয়ে যেমন তিউনিসিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে অভিবাসীদেরকে ধরিয়ে দেয়, লিবিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে অভিবাসীদেরকে ধরিয়ে দেয়, যা বিপদগ্রস্ত নৌকাগুলোর জন্য একটি বিপজ্জনক অবস্থা। এর মধ্যে তারা নতুন করে যুক্ত করে যে বাণিজ্যিক জাহাজগুলো এনজিও সংস্থার অভাব থাকলে এখানে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করতে চায়, তারা সে সকল জাহাজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যাতে করে অভিবাসী উদ্ধার করতে না পারে বা যাতে করে তারা অভিবাসী উদ্ধার না করে। এ সকল পরিস্থিতিতে মাল্টা কর্তৃপক্ষের এই ধরনের নিষ্ঠুরতার গল্প উঠে এসেছে এই প্রতিবেদনে। এটি অনেক বড় একটি প্রতিবেদন যেখানে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হয়েছে মাল্টা কর্তৃপক্ষ কিভাবে এই কাজগুলো করে থাকে, কিভাবে তারা শরণার্থীদের বিপদ ডেকে আনার জন্য যত তথ্য ইনফরমেশন সেটি কিভাবে অন্য সংস্থাগুলোর সাথে শেয়ার করে। বিশেষ করে বিপদগ্রস্ত নৌকাগুলোকে উদ্ধার করার জন্য যখন অ্যালামফোন রেডিও টেকনোলজি মাল্টার কাছে বার্তা পাঠায়, যেহেতু মাল্টার উপকূলে নৌকাগুলো বিপদে পড়েছে, তখনই তারা এই পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করে। আর এতে করেই এই অঞ্চলটিতে নৌকা বিপদে পড়ার পর উদ্ধার প্রক্রিয়া ধীরগতিতে হওয়া, অভিবাসী নৌকাডুবিতে মৃত্যু হওয়ার পরিসংখ্যান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা এই প্রতিবেদনে নতুন করে উঠে এসেছে। এদিকে মরক্কোর থেকে স্পেনে যাওয়া, যেটি ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার পথে 70 জন শরণার্থীর মৃত্যুর একটি তথ্য নিশ্চিত করেছে মরক্কো কর্তৃপক্ষ। মরক্কোর রাজকীয় বাহিনীর তথ্য অনুযায়ী আটলান্টিকের একটি নৌকা, যেটি মাছ ধরার জাহাজ, যেটি স্পেনের ক্যানারি দ্বীপের দিকে যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এই ক্ষতির ফলাফল 70 জন শরণার্থীর মৃত্যু হয়। এখানে বলা হয়েছে যে নৌকাটি মর্তানিয়া থেকে এসেছে বলে তাদের প্রাথমিক ধারণা। নৌকাটিতে 70 জনের মৃত্যু, 13 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের তথ্য অনুযায়ী। আর কতজন নিখোঁজ রয়েছে এখনো এই ব্যাপারে কোনো তথ্য ইনফরমেশন সংগ্রহ করা যায়নি। আপনারা জানেন যে উত্তপ্ত আটলান্টিক সাগর পাড়ি দিয়ে প্রতিনিয়ত অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা প্রতিনিয়তই। আর এই সকল পরিস্থিতিতে মরক্কো উপকূলে বা বিভিন্ন উপকূলে নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যু ঘটেই চলেছে। উল্লেখযোগ্য 2024 সালে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু বা নিখোঁজের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল কমিন্দো পন্তারেসের সেই প্রতিবেদনে 10,000+ অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হিসেবে দেখানো হয়। এই তথ্যগুলো তারা সংগ্রহ করেছিল যে সকল ব্যক্তি গেমে অংশগ্রহণ করে এসেছিল, অথচ তাদের পরিবারের সদস্যরা জানে না এখন তারা কোথায় আছে, সেই ইনফরমেশন অনুযায়ী। আর এভাবেই নৌকাডুবি এবং দুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে মরক্কোর সিউতা থেকে স্পেনে যাওয়ার পথে একজন অভিবাসী নিখোঁজের তথ্য প্রকাশ করেছে মরক্কোর রাজকীয় নৌবাহিনী। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি তারা যুক্ত করে। সর্বশেষ বার্তায় লাইফ সাপোর্ট নিশ্চিত করেছে তারা আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে এসেছে। এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, যারা অভিবাসী উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে। দর্শক যুক্ত থাকুন, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে।